বেসিক কনসেপ্টস অ্যাবাউট নিউট্রিশন। পার্ট ওয়ানে আমরা ফুড সম্পর্কে জেনেছি, এটা হলো পার্ট টু, এখানে আমরা নিউট্রিশন সম্পর্কে জানবো। তাহলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে নিউট্রিশন কী। What is nutrition? Nutrition is a process of ingestion, digestion, absorption and utilization of food for the well-being of the living organism. নিউট্রিশন মানে হলো পুষ্টি। আমরা সঠিকভাবে খাদ্য গ্রহণের পর আমাদের শরীরে সেটা পরিপাক হয়, পরিপাকের ফলে কিন্তু আমাদের যে স্বাভাবিক বৃদ্ধি ঘটছে, আমরা সুস্থ থাকছি, এই যে একটা গতিশীল প্রক্রিয়া, একটা প্রসেস, এটাই হলো পুষ্টি বা নিউট্রিশন। যদি খুব সহজভাবে বলি তাহলে বলা যায় যে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেই খাবারটা আমাদের শরীরে যাবার পর তার যে পরিণতি ঘটছে সেটাই হলো পুষ্টি। এবার আমরা যেটা জানবো সেটা হলো ম্যাল নিউট্রিশন। তো ম্যাল নিউট্রিশনের ম্যাল কথাটার অর্থ হলো তাই জন্য বাংলায় একে বলা হয় অপপুষ্টি। Malnutrition is a pathological state resulting from a relative or absolute deficiency or excess of one or more essential nutrient. এর মানে হলো পুষ্টির এক বা একাধিক ওয়ান অর মোর যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো আছে তাদের ডেফিসিয়েন্সি বা এক্সেসের ফলে বা ইমব্যালেন্সের ফলে আমাদের যে অসুস্থতাটা দেখা দিচ্ছে সেই অসুস্থতাটার নামই হলো ম্যাল নিউট্রিশন বা অপপুষ্টি। কজেস অফ ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশনের কিছু কারণ রয়েছে। ওয়ান হচ্ছে ওভার নিউট্রিশন। যখন আমাদের খাদ্যে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ বেশি হয়ে যায়, মানে এক্সেস হয়ে যায়, তখন যে অবস্থা ঘটে তখন তাকে বলা হয় ওভার নিউট্রিশন। দুই হচ্ছে আন্ডার নিউট্রিশন। খাদ্য উপাদানের যখন ঘাটতি বা ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে সেটা হলো আন্ডার নিউট্রিশন। তিন হচ্ছে যে ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে প্রত্যেকটা নিউট্রিয়েন্টসের মধ্যে যখন ব্যালেন্স থাকে না, তখন অসামঞ্জস্যতা দেখা যায়, তাকে বলা হচ্ছে ইমব্যালেন্স বা অসমপুষ্টি। আর 4 নম্বর হচ্ছে স্পেসিফিক ডেফিসিয়েন্সি, মানে স্পেসিফিক কোনো নিউট্রিয়েন্টসের যখন ঘাটতি দেখা দিচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্পেসিফিক ডেফিসিয়েন্সি। ওয়ান হচ্ছে ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশন ইজ দ্য প্যাথোলজিক্যাল স্টেট রেজাল্টিং ফ্রম দ্য কনজাম্পশন অফ এক্সেসিভ কোয়ান্টিটি অফ ফুড ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। এর মানে হলো খাদ্যে যে ক্যালোরিটা আমরা সাধারণত কোথা থেকে পাই? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো খাদ্যে যখন ক্যালোরি, খনিজ লবণ, ভিটামিন এইগুলোর পরিমাণ যখন খুব বেশি হয় তখন আমাদের শারীরিক যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অতিপুষ্টি বা ওভার নিউট্রিশন। দিস ক্যান রেজাল্ট ইন ওবেসিটি অ্যান্ড মেটাবলিক সিনড্রোম। এর ফলে কিন্তু মেধাধিক্যও দেখা দেয়। ডিসঅর্ডার অ্যান্ড সিমটমস অফ ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশনের কিছু সমস্যা ও লক্ষণ রয়েছে। মানে ওয়ান হচ্ছে ওবেসিটি, মানে মেধাধিক্য বা স্থূলতা। আমাদের দেহে যখন প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে চর্বি জমে তখন এই স্থূলতা, মেধাধিক্য বা ওবেসিটি দেখা যায়। তো বেশি যারা মোটা হয় তাদের কিন্তু হাঁটু, কোমর, শিরদাঁড়া এইগুলো কিন্তু সমস্যা দেখা দেয়। এছাড়াও তারা হাই ব্লাড প্রেশার, আর্থারাইটিস এবং শ্বাসকষ্টে তারা ভোগেন। এগুলো তো গেলে দৈহিক সমস্যা। এছাড়াও কিছু মানসিক সমস্যা থাকে। দেখবে বেশি মোটা লোকেদের নিয়ে লোকে হাসাহাসি করে, তো এটা গেল মানসিক সমস্যা। 2 নম্বর হলো হাইপার ভিটামিনোসিস এ। আমরা যখন প্রয়োজনের তুলনায় খুব বেশি পরিমাণে ভিটামিন এ গ্রহণ করে ফেলি তখন কি আমাদের এই হাইপার ভিটামিনোসিস এ দেখা দেয়। এর কি লক্ষণ? এর লক্ষণগুলো হলো ড্রাউজিনেস, নস্টিয়া, লস অফ হেয়ার, ড্রাই স্কিন, ডায়রিয়া, র্যাপিড রিজর্পশন অফ বোন, হেডেক, অ্যানোরেক্সিয়া, হাইপার ইরিটেবিলিটি, স্কেলিটাল পেন এটসেট্রা। এগুলো হলো হাইপার ভিটামিনোসিস এর সিমটমস। 3 নম্বর হলো হাইপার ভিটামিনোসিস ডি। আমরা যখন প্রয়োজনের তুলনায় খুব বেশি পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করে ফেলি তখন যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় হাইপার ভিটামিনোসিস ডি। হাইপার ভিটামিনোসিস ডি এর ফলে যে সিমটমসগুলো আমাদের দেখা যায়, ভমিটিং, নস্টিয়া, তারপর টায়ার্ডনেস, কনস্টিপেশন, হাই ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, এগুলো কিন্তু দেখা যায়।
4 নম্বর হলো হিমোসিডারোসিস। হিমোসিডারোসিস মানে হলো লোহার আধিক্য। আমাদের লিভারে, যকৃতে যখন আমাদের খুব বেশি পরিমাণে আয়রন জমতে থাকে তখন তাকে বলা হয় হিমোসিডারোসিস। তো লোহার আধিক্যের ফলে আমাদের হিমোসিডারোসিস দেখা যায়। তো এর সিমটমসগুলি কী কী? কনস্টিপেশন, ডায়রিয়া, নসচিয়া, ভমিটিং, হেডেক। এবার আমরা জানবো আন্ডার নিউট্রিশন সম্পর্কে। আন্ডার নিউট্রিশন ইজ দ্য কন্ডিশন which results when insufficient food is eaten over an extended period of time. আন্ডার নিউট্রিশন মানে হলো অপুষ্টি। আমরা যে খাবার গ্রহণ করছি তার মধ্যে বিভিন্ন খাদ্য উপাদান, ক্যালোরির অভাব থাকে। তো এই যদি অভাব হয়, ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের যে শারীরিক অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় অপুষ্টি বা আন্ডার নিউট্রিশন। There is decreased physical and mental development and there is low immunity. এই আন্ডার নিউট্রিশনের ফলে কি হয়, যেহেতু বিভিন্ন খাদ্যের ডেফিসিয়েন্সি রয়েছে, সাফিসিয়েন্ট অনুপাতে নেই, তাই জন্য কি হয় না, বিভিন্ন যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল যে ডেভেলপমেন্টগুলো আমাদের হচ্ছে প্রতিনিয়ত, মানে আমাদের বয়স অনুযায়ী যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে ডিক্রিজড করে এবং দেয়ার ইজ লো ইমিউনিটি, এবং ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু কমে যায়। ডিসঅর্ডার অ্যান্ড সিমটমস অফ আন্ডার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশন মানে অপুষ্টির কী কী সমস্যা আর লক্ষণ। তো 1, রিডিউসড অ্যাপেটাইট। 2, ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক। মানে যারা অপুষ্টির শিকার হয় তাদের কিন্তু ফুডের ক্ষেত্রে, মানে খাবার দাবার এগুলো অতটা ইন্টারেস্ট থাকে না। ফিলিং টায়ার্ড অল দ্য টাইম, সবসময় ক্লান্ত, একটা ক্লান্তি ভাব থাকে। 4 হচ্ছে ফিলিং উইকার, দুর্বল হয় তারা। এবং 5, গেটিং ইল অফেন অ্যান্ড টেকিং আ লং টাইম টু রিকভার। যখন অসুস্থ হয় সেটা ঠিক হতে কিন্তু অনেকটা টাইম লাগে। 6 হচ্ছে উন্ডস টেকিং এ লং টাইম টু হিল। কোথাও কেটে গেলে, ঝরে গেলে সেটা কিন্তু সারতে টাইম লাগে। পুওর কনসেন্ট্রেশন। আর লাস্ট 8 হলো ফিলিং কোল্ড মোস্ট অফ দ্য টাইম। এগুলো ছাড়াও আন্ডার নিউট্রিশনের আরও কিছু সিমটমস রয়েছে, যেমন ধরো চুলের উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায়, টানলেই খুব সহজে উঠে আসে, চুল পড়ে যায়, মুখ শুকনো দেখায়, র্যাশ ওঠে, বিভিন্ন স্কিন ডিজিজ হয়। তারপরে চোখে হচ্ছে যে ফোটোফোবিয়া, বিটর স্পট, ঠোঁটে চিলোসিস বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, জিভে হচ্ছে গ্লসাইটিস, ত্বক, দাঁত, মাড়ি, ত্বকে হচ্ছে কি ফিনোডার্মা বা টোট স্কিন, মানে খসখসে হয়ে যায় চামড়াটা, গুটি গুটি দেখা যায়, তো এটাকে বলা হচ্ছে টোট স্কিন বা ফিনোডার্মা। ক্লাসিফিকেশন অফ আন্ডার নিউট্রিশন। আন্ডার নিউট্রিশনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাইমারি আন্ডার নিউট্রিশন আর 2 নম্বর হলো সেকেন্ডারি আন্ডার নিউট্রিশন। তো 1, প্রাইমারি আন্ডার নিউট্রিশন। প্রাইমারি আন্ডার নিউট্রিশন মানে হলো যখন খাদ্যে এক বা একাধিক খাদ্য উপাদানের অভাব থাকে, এর ফলে যে অপুষ্টিটা ঘটে তাকে বলা হয় প্রাইমারি আন্ডার নিউট্রিশন। আর সেকেন্ডারি আন্ডার নিউট্রিশন মানে হলো আমাদের খাদ্যে কোনো খাদ্য উপাদানের অভাব নেই, কিন্তু কোনো রোগবশত বা হচ্ছে বিপাকের ত্রুটির ফলে বা কিছু আত্তীকরণ যদি ঠিক মতো না হয়, এর ফলে যে অপুষ্টি ঘটে তাকে বলা হয় সেকেন্ডারি আন্ডার নিউট্রিশন। 3 নম্বর হলো ইমব্যালেন্স। ইমব্যালেন্সকে বাংলায় বলে অসমপুষ্টি। ইমব্যালেন্স ইজ দ্য pathological state resulting from a disproportion among essential nutrients with or without the absolute deficiency of any nutrients. অসমপুষ্টি মানে বা ইমব্যালেন্স মানে হলো খাদ্যের মধ্যে যখন বিভিন্ন খাদ্য উপাদানগুলির মধ্যে সামঞ্জস্যতা থাকে না, মানে অসামঞ্জস্য, একটা ব্যালেন্স থাকে না। খাদ্য উপাদানগুলোর মধ্যে যখন ব্যালেন্স থাকে না তখন তাকে বলা হচ্ছে ইমব্যালেন্স।